হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 19 আলোচনা করছি। এটা সুনীতি একাডেমি কোচবিহারের কোশ্চেন। চলো দেখে নাও। একের দাগ সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 4টে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। একের দাগ, এক বছরে 1/4 অংশ সমান কত মাস? দেখো, এক বছর মানে আমরা 12 মাস লিখবো, তাহলে 12 গুণিত 1/4 করলাম, কাটারি করলে কত আসছে? 3 মাস, অর্থাৎ উত্তর আসছে 3 মাস। তাহলে এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 840 গ্রামের 30% কত হবে? চলো দেখে নেব। দেখো 840 গুণিত 30% লিখেছি, তাহলে 840 গুণিত 30/100 করলাম, একটা শূন্য কেটে দিলাম, দ্বিতীয় শূন্যটাও কেটে দিলাম, তাহলে কত আসছে? 3 4 12, 3 8 24 আর কে 25, তাহলে 252 গ্রাম পেলাম। তাহলে উত্তর হবে 252 গ্রাম, অর্থাৎ এর উত্তরটা সঠিক। তিনটে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। দেখো দুটোতেই এক্স ওয়াই আছে, তাহলে প্রথমে এক্স ওয়াইগুলোকে কেটে দিলাম, তাহলে 9:12 পেলাম। তাহলে সেক্ষেত্রে 3 দিয়ে যদি ভাগ করি 3:4 পাবো। তাহলে লঘিষ্ঠ আকার কত হলো? 3:4। তাহলে উত্তর আসবে এরটা, বি এরটা। এর প্রদত্ত কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান? তাহলে এক্ষেত্রে কোনটা হবে? চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান একমাত্র রম্বসের ক্ষেত্রে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো দুয়ের দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। একের কোশ্চেন, দার্জিলিংয়ের একটি বাগানের মালিক 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝরিয়ে এনে তার প্রত্যেকটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? দেখো ঝুড়িগুলিতে কমলালেবু রাখা যেত, তাহলে 1080টা তো রাখা হয়েছে, 9টি কম পড়েছে, তাহলে 1089টি রাখা যেত। তাহলে 1089কে একবার বর্গমূল করব, তাহলে দুটো দুটো করে দাগ দিলাম, 3 × 9 করলাম 1, তারপরে এই 8 9 নেমে এলো, 3কে 2 দিয়ে গুণ করে 3 2 6, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3 দিয়ে 63কে গুণ করলে 189 এলো। অতএব ঝুড়ির সংখ্যা, তাহলে এখানে লিখব ঝুড়ির সংখ্যা সমান হচ্ছে 33টি। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, প্রদত্ত অনুপাতটি মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত সেটা লিখতে বলেছে। যদি আমি মিশ্র অনুপাত তৈরি করি তাহলে কি হবে? পুরো পদগুলোর গুণফল ইজটু উত্তর পদগুলোর গুণফল, তাহলে 2 এর 3 গুণিত 7 এর 8 ইজটু দিয়ে 5 গুণিত 2 করলাম। সমান এটা কত আসছে? দেখো ওপরে 14, নিচে এখানে যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, এটা 4 হলো, তাহলে ওপরে এলো 7/14, সমান দিয়ে আসছে 7/12 ইজটু 10। তাহলে কি লিখতে পারি? 7/12/10/1 সমান দিয়ে লিখতে পারি 7/12 গুণিত 1 এর 10, সমান দিয়ে উপরে 7 আসছে, 120 আসছে। অর্থাৎ এটা কি হবে? এটা হচ্ছে লঘু অনুপাত, যেহেতু সামনেরটা ছোট, মানে পূর্বপদ ছোট, উত্তরপদ বড় আসছে, তাই এটা লঘু অনুপাত। এরপর দেখো দুয়ের দাগে 3 অঙ্কটা কি দিয়েছে, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিল যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল হিসাব করতে হবে। ধরি প্রথম বন্ধু পায় হচ্ছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা হবে যেহেতু দ্বিগুণ, আর তৃতীয় বন্ধু কত? 1 + 2/2, অর্থাৎ 3 এর 2 টাকা পেল। তাহলে প্রাপ্ত মূলধনের অনুপাত কত হবে? 1:2:3/2। এখন 2 দিয়ে গুণ করলে 2:4:3 হলো। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার কত হবে? 2/, যোগফল মানে 9। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার কত হবে? 4/9। আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার কত হবে? 3/9। তাহলে প্রথম বন্ধু কত হবে? 9,000 গুণিত 2 এর 9, কাটাটি করলে 2,000 টাকা আসছে। এবার দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? পাচ্ছে হচ্ছে 9,000 গুণিত 4 এর 9, তার মানে 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু পাচ্ছে হচ্ছে 9,000 গুণিত 3 এর 9, অর্থাৎ 3,000 টাকা। এরপর দেখো 3 এর দাগের মান নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। দেখো এক্ষেত্রে প্রথমে এর মান নির্ণয়টা করছি, তাহলে +3 হলো, এখানে মাইনাস আছে +6 পেলাম, তাহলে কত আসছে? +9 উত্তর হলো। এবার বি এরটা দেখো -6, প্লাস মাইনাস -3 হলো, তাহলে -9 পেলাম। এর পরের অঙ্কটা সংখ্যা রেখে যাচাই করতে বলেছে। দেখো প্রথমে কি করব, প্রথমে -2 ঘর যাওয়ার পর +6 ঘর যাব, তাহলে প্রথমে -2 ঘর গেলাম, তখন এখানে দাগ হলো -2, এখান থেকে -6 ঘর যাব, তখন 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এটা হচ্ছে -6 এলাম।
সরি প্লাস 6 এলাম। তাহলে এখন আমি কোথায় দাঁড়িয়েছি? এখন দাঁড়িয়েছি প্লাস 4। এরপর কি করতে বলেছে? মাইনাস 8 ঘর যেতে বলেছে। তাহলে এটা হচ্ছে 4 ঘর, তার থেকে আরও 4 ঘর যাবো। তাহলে এখান থেকে যদি আমি যাই তাহলে এখানে গিয়ে দাঁড়ালাম, তাই সেটা হয়ে গেল মাইনাস 8 ঘর। তাহলে উত্তর কত আসছে? উত্তর আসছে মাইনাস 4। এরপর দেখো কি বলেছে, প্রথমে মাইনাস 8 ঘর গিয়ে মাইনাস 2 ঘর। তাহলে প্রথমে মাইনাস 8 ঘর গেলাম, এটা হচ্ছে মাইনাস 8। এখান থেকে মাইনাস 2 ঘর যেতে বলেছে, তাহলে মাইনাস 2 ঘর গেলাম। তাহলে মাইনাস 10 এসে দাঁড়িয়ে রইলাম। এখান থেকে 6 ঘর ব্যাকে যেতে বলেছে। তাহলে 6 ঘর মানে হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মানে এখানে দাঁড়াবো। তাহলে মাইনাস 4 এসে দাঁড়ালাম। তাহলে এটা হচ্ছে মাইনাস 6 ঘর, সরি প্লাস 6 ঘর। তাহলে উত্তরটা কত আসছে? উত্তর আসছে মাইনাস 4। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা বাবাই।